বসবাসের দিক দিয়ে তার জীবনটা হলো দুই ভাগে বিভক্ত। একটা হলো মক্কি জীবন, আর একটা হলো মাদানী জীবন। অর্থাৎ নবী মক্কায় যতদিন বসবাস করেছেন এটাকে বলা হয় মক্কি জীবন। আর মদিনায় হিজরতের পর থেকে ইন্তিকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত এই জীবনটা হলো মাদানী জীবন। তো যে সূরাটি নবী পাকের মক্কায় অবস্থান কালে অবতীর্ণ হয়েছে ওই সূরাকে বলা হলো মক্কি সূরা। আর হিজরতের পর মদিনায় অবস্থান কালে যে সূরাগুলি আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে ওই সূরাগুলিকে বলা হয় মাদানী সূরা। বুঝা গেল? ব্রাদানী ইসলাম নবী পাক সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে 23 বছরে আল কোরআন অবতীর্ণ হয়েছে। আল্লাহর পক্ষ থেকে ধর্মীয় কিতাব, শ্রেষ্ঠ কিতাব, আসমানি শেষ কিতাব আল কোরআনুল হাকিম 23 বছরে নাজিল হয়েছে। যখন যেই সময় যে আয়াতের প্রয়োজন হয়েছে ঘটনাক্রমে আল্লাহ রাব্বুল আলামিন সেই সূরা বা সেই আয়াত অবতীর্ণ করেছেন। ব্রাদানী ইসলাম বলার উদ্দেশ্য হলো এই যে আল কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা আয়াত এটা বুঝার জন্য আগে আপনাকে জানতে হবে, অনুধাবন করতে হবে যে এই আয়াতটি যখন নাজিল হয়েছে এই আয়াতটি মক্কি আয়াত না মাদানী আয়াত। এটা জানার জন্য আপনাকে আমাকে দয়ার পয়গম্বর মুস্তাফা আকা মাওলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত জানতে হবে। নবী পাক ওই সময় কোথায় অবস্থান করছিলেন? নবী যদি মক্কায় অবস্থান করছিলেন ওই আয়াত বা ওই সূরার নাম হলো মক্কি সূরা। আর যদি নবী মদিনায় অবস্থান করছিলেন তাহলে ওই সূরার নাম হবে মাদানী সূরা বা মাদানী আয়াত। তাহলে এই কোরআন নবীকে ছেড়ে দিয়ে কি বুঝা সক্ষম হবেন? সম্ভব হবে? নবীকে বাদ দিয়ে, নবীকে সাইডে রেখে আল কোরআনুল কারীম বুঝা সম্ভব হবে না। কেন সম্ভব হবে না? আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, নিশ্চয় তোমাদের নিকটে এসেছে একটা নূর এবং উজ্জ্বলময় কিতাব। ব্রাদানী ইসলাম আগে নূরের কথা বলা হলো, তারপরে উজ্জ্বলময় কিতাব আল কোরআনের কথা বলা হলো। এই আয়াতে নূর কাকে বলা হয়েছে? এই আয়াতে নূর বলা হয়েছে বিশ্বনবী মহানবী নূরুল্লাহ, নূরুল আনওয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নূর বলা হয়েছে। নবী পাক নূর, আল্লাহ বললেন কাদ জাআকুম মিনাল্লাহি নূর, নিশ্চয় তোমাদের নিকটে এসেছে একটা নূর। এই নূর আগে দুনিয়ায় তার আগমন ঘটলো, এই নূরের আগমন আগে ঘটলো। তার 40 বছর পর আল্লাহর পক্ষ থেকে আল কোরআন অবতীর্ণ হতে আরম্ভ করেছে। তাহলে আগে নূরের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, তারপরে ওই নূর দ্বারা যে কিতাব বুঝা যাবে ওই নূর
যে কিতাব বুঝার জন্য প্রয়োজন পড়বে ওই কিতাবকে আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর পর অবতীর্ণ করেছেন। ব্রাদার, তাহলে বুঝা গেল যদি আল কোরআনকে বুঝতে হয় তাহলে নবীর নূর দ্বারা আল কোরআন বুঝতে হবে। আল কোরআন নবী পাকের নূর দ্বারা অনুধাবন করতে হবে, বুঝতে হবে, দর্শ নিতে হবে, সবক নিতে হবে। ব্রাদার ইসলাম, এই নূর কোন নূর? নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর, নিশ্চয় তোমাদের নিকটে একটা নূর এসেছে। ওই নূর হলেন নবী। এবার এই নূরটাকে যারা অন্তরে ধারণ করতে পেরেছে, যারা এই নূরকে অন্তরে জায়গা করে দিতে পেরেছে, তারা হলো মুমিন। আর যারা ওই নূরকে নিজের অন্তরে জায়গা দিতে পারেনি, তারা মুমিন হতে পারেনি। এই নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিকের কাছে অবস্থিত আবু বকর সিদ্দিক অন্তরে ধারণ করেছেন। আবু বকর সিদ্দিক আকবর হয়ে গিয়েছেন। উমরে ফারুকের নিকটে নবী গিয়েছেন। হযরত উমরে ফারুকে আজম হয়ে গিয়েছেন। ওসমান গনির কাছে নবী মুস্তাফা গিয়েছেন। তিনি অন্তরে জায়গা দিয়েছেন, তিনি হয়ে গিয়েছেন গানিয়ে আজম। আলী শের খোদার নিকটে নবী গিয়েছেন। আলী শের খোদা অন্তরে জায়গা দান করেছেন। আলী শের খোদা হায়দারে কাররার হয়ে গিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে গিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস অন্তরে জায়গা করে দিয়েছেন, তিনি হয়ে গিয়েছেন হিব্রুল উম্মাহ। ব্রাদানি ইসলাম, এই রকমই আবু উবাইদা ইবনুল জাররাহ, তিনি অন্তরে জায়গা দিয়েছেন, তিনি আমিনুল উম্মাহ হয়ে গিয়েছেন। যায়েদ বিন সাবিতের কাছে নবী গেলেন। যায়েদ বিন সাবিত অন্তরে জায়গা নবীকে দিয়ে দিয়েছেন, তিনি আফরাজুহুম ফিল ফারাইজ, অর্থাৎ মিরাজ শাস্ত্রে সবচাইতে বড় জ্ঞানী যায়েদ বিন সাবিত হয়ে গিয়েছেন। হযরত মুআয ইবনে জাবাল অন্তরে জায়গা নবীকে দিয়ে দিয়েছেন। তো মুআয ইবনে জাবাল হালাল হারামের সবচাইতে বড় জ্ঞানী হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মুনাজির আহলে সুন্নাত। বেশক ব্রাদানি ইসলাম, ওই নবী একদিকে যারা অন্তরে জায়গা দান করেছেন তারা সৌভাগ্যবান, তারা বড় বড় সাহাবায়ে কেরাম হয়ে গিয়েছেন নবীকে দেখার পরে। ব্রাদানি ইসলাম, অপর দিকে আবু জেহেলের কাছেও নবী মুস্তাফা গিয়েছেন। আবু জেহেল অন্তরকে খুলে বুককে চিরে জায়গা দিতে পারেনি, নবীকে গ্রহণ করতে পারেনি। আবুল হিকাম থেকে আবু জাহাল হয়ে গিয়েছে। উতবা গ্রহণ করতে পারেনি, কাফের থেকে গিয়েছে। আবু লাহাব জায়গা দিতে পারেনি, আবু লাহাব কাফের থেকে গিয়েছে। এই রকম ওই সময়ে যারা কাফির, তারা নবী মুস্তাফাকে অন্তরে জায়গা করে দিতে পারেনি, এই কারণে তারা কাফের থেকে গিয়েছে। তাহলে পরিষ্কার ভাবে বুঝা গেল যে আপনাদের নবী, আমাদের নবী তথা সমগ্র জাহানের নবী, এই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যারা অন্তরে জায়গা দিয়েছে তারা হলো মুমিন। আর যারা অন্তরে গ্রহণ করতে পারেনি তারা মুমিন নয়, তারা কাফির, তারা কমিন। ব্রাদানি ইসলাম, ও বিশ্ব নবী মহানবী আকা মাওলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আজ বর্তমান সময় বিভিন্ন রকমের বক্তব্য আপনার কর্ণগোচর হচ্ছে। আপনার কর্ণকুহরে বিভিন্ন ধরনের বক্তব্য এসে জমা হচ্ছে, আপনার ঝড় বাজছে যে বিশ্ব নবী মহানবী আকা মাওলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কিছু লোক বলছে নবী হলেন হামজাইসা বাশার। নবী হামজাইসা বাশার অর্থাৎ
নবী আমাদের মতোই মানুষ ছিলেন। ব্রাদার ইসলাম, নবী কি আমাদের মতো মানুষ ছিলেন? আপনার নাম কি? কালেমাই পাঠ করা হয়? আপনার নাম কালেমাই পাঠ করা হয় না, আমাদের নাম কালেমাই পাঠ করা হয় না। আর বিশ্ব নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় মর্যাদার অধিকারী যে ওই নবীর নাম আল কালেমার মধ্যে যুক্ত রয়েছে। কালেমা শরীফের মধ্যে নবী পাকের পবিত্র নাম আপনার জড়িয়ে রয়েছে। কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা ব্রাদার ইসলাম, এই কালেমার উপরেও আপনার আঙ্গুল তুলতে আরম্ভ করেছে কিছু মৌলভী মাওলানা। এই রকম ভাবে বক্তব্য দিচ্ছে যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় নাই। পূর্ণ কালেমাটা এক জায়গায় নাই। 6 মাস ধরে পরিশ্রম করেছে, রাত্রি জাগরণ করেছে, তবুও এই কালেমা এক জায়গায় হাদিসে সে পায়নি। এই রকম নরধম এই দুনিয়াতে বসবাস করে যারা বলে এই কালেমাকে 6 মাস খুঁজেও আমি পাইনি। ব্রাদার ইসলাম, এবার চিন্তা করুন যে ওই লোকটা কোন ধরনের বক্তা। ব্রাদার ইসলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমা ফাতহুল বারীতে আছে। ফাতহুল বারীর লেখক কে? ইমামুদ দুনিয়া ইবনে হাজার আসকালানী শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি। উনি হচ্ছেন ইমামুদ দুনিয়া, যার লাকাব ওই কিতাবের মধ্যে সহিহ সনদে হাদিস তিনি আনয়ন করেছেন। এই ইবনে হাজার আসকালানী শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, এই ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি আল ইসাবা ফি তামিজিস সাহাবা এই কিতাবের মধ্যে ওই হাদিস আনয়ন করেছেন যে হাদিসে পূর্ণ কালেমা লিপিবদ্ধ রয়েছে। ব্রাদার ইসলাম,